মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামাত নেতা এটিএম আজহারুল ইসলামকে খালাস দিয়েছে আপিল বিভাগ। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 7 সদস্যের পূর্ণাঙ্গ বেঞ্চ আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় বাতিল করে সর্বসম্মতক্রমে এই রায় দেন। এই রায়ের ফলে সত্যের জয় হয়েছে এবং আজহারুল ইসলামের মুক্তিতে আর কোনো বাধা নেই বলে জানান তার আইনজীবী। রিপোর্টে আরও জানাচ্ছেন হাসান জাবেদ। মুক্তিযুদ্ধের সময় মানবতা বিরোধী অপরাধের মামলায় 2014 সালের 30শে ডিসেম্বর জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামকে মৃত্যুদণ্ড দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সেই রায়ের বিরুদ্ধে আপিল করলে শুনানি শেষে 2019 সালে তা বহাল রাখে তৎকালীন আপিল বিভাগ। এরপর রিভিউ করেন আজহারুল ইসলাম, সে সময় তাও খারিজ করে দেয়। 5ই আগস্ট পট পরিবর্তনের পর পুনরায় রিভিউ আবেদন করা হয়। সেখান থেকে আপিল পুনঃশুনানির জন্য অনুমতি দেয় আপিল বিভাগ। গত 8ই মে শুনানি শেষ হলে রায়ের জন্য দিন ধার্য করা হয়। অতীতের রায়ে বাংলাদেশ সহ এই ভারতীয় সাবকন্টিনেন্টের ক্রিমিনাল বিচার ব্যবস্থার পদ্ধতি চেঞ্জ করে দেওয়া হয়েছিল। এটা ছিল সবচাইতে বড় ভুল। আদালতের সামনে উপস্থাপিত সাক্ষ্য প্রমাণ অ্যাসেসমেন্ট করা ছাড়াই জনাব এটিএম আজহারুল ইসলাম সাহেবকে ফাঁসি দেওয়া হয়েছিল। পৃথিবীর ইতিহাসে এটি একটি ট্র্যাভেস্টি অফ ট্রুথ, অর্থাৎ বিচারের নামে অবিচার। যে সমস্ত তথ্য প্রমাণ আদালতে হাজির করা হয়েছিল, অতীতের আপিল বিভাগ তা সঠিকভাবে বিবেচনা করতে ব্যর্থ হয়েছে। ফলশ্রুতিতে আজকে জনাব এটিএম আজহারুল ইসলাম সাহেবকে বেকসুর খালাস প্রদান করেছেন। রাজনৈতিক প্রতিহিংসা এবং মিথ্যার উপর ভিত্তি করে আজহারুল ইসলামকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল, তাও প্রমাণ হয়েছে এই রায়ের মাধ্যমে, এমনটাই বললেন তার আইনজীবী। এই রায়ের মাধ্যমে আমরা মনে করি সত্য জয়ী হয়েছে, মিথ্যা পরাজিত হয়েছে। আপিল বিভাগের সংক্ষিপ্ত রায় যাতে 2 দিনের মধ্যে প্রকাশ হয় সেই আবেদন করেছেন জামায়াত নেতা আজহারুল ইসলামের আইনজীবী। রায় প্রকাশের পরই তিনি মুক্ত পরিবেশে ফিরে আসবেন বলেও জানান তারা। হাসান জাবেদ, এনটিভি নিউজ, ঢাকা।